ভারতের এখন চতুর্মুখী বিপদ। বিশেষজ্ঞরা বলেছেন, ভারতের চারপাশে এখন যত প্রতিবেশী আছে, কারোর সাথে ভারতের সম্পর্ক খুব একটা ভালো না। সবশেষ বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর এই দক্ষিণ এশিয়াতে ভারতের কর্তৃত্ব প্রায় নেই বললেই চলে, যার ফলাফলও ভারত এখন পেতে শুরু করেছে। ভারতের সবচেয়ে বড় দুই শত্রু চীন ও পাকিস্তান সুযোগ বুঝে এখন নানা দিক থেকে চাপ দিতে শুরু করেছে। চিরশত্রু পাকিস্তান এবার হঠাৎ করে ভারতের গুজরাটের একটি শহরকে নিজেদের বলে দাবি করছেন। তারা বলেছে, 1948 সাল থেকে অবৈধ দখলদারির মাধ্যমে গুজরাটের জুনাগড়কে কব্জা করে রেখেছে ভারত। রহস্যজনক বিষয় হচ্ছে, হঠাৎ করে কেন পাকিস্তান জম্মু কাশ্মীর থেকে নজর সরিয়ে ভারতের পশ্চিম প্রান্তে নজর দিচ্ছে? এ সময় কেন হঠাৎ পাকিস্তান এই সংবাদ সম্মেলন করলেন, সেটা নিয়ে এখন ভারতে চলছে নানা জল্পনা কল্পনা। অন্যদিকে আবার ভারতের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা সেভেন সিস্টার্সের অরুণাচল প্রদেশে চীনে সৈন্য প্রবেশ করেছে। ভারত ভূখণ্ডের 60 কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী। এমন সময় আনজাও জেলার কাপুপুতে একটি ক্যাম্প স্থাপন করেছে চীন। সেই এলাকায় কাঠে আগুন ধরানো, পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি থেকে বোঝা যায় আনুমানিক 1 সপ্তাহ আগে চীনা সেনারা সেখানে ঘাঁটি স্থাপন করেছে। এদিকে সেভেন সিস্টারেরই অন্য আরেকটি অঙ্গরাজ্য মণিপুরের অবস্থা আরও শোচনীয়। গত কয়েকদিন ধরে বিচ্ছিন্নতাবাদীরা দফায় দফায় গোলাগুলি, বোমা বিস্ফোরণ, এমনকি ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে। বিচ্ছিন্নতাবাদীরা রীতিমতো মণিপুরের মুখ্যমন্ত্রীর বাসভবনে রকেট হামলা চালায়। মণিপুরের চলমান সংঘাতে এবারই প্রথমবার ড্রোন ও রকেটের ব্যবহার হলো। বিচ্ছিন্নতাবাদীদের হাতে ড্রোন ও রকেট ভারতের এখন গভীর চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই আন্দোলনের আরেকটি বড় বিষয় হলো, আন্দোলনরত শিক্ষার্থীরা মণিপুরের ডিসি অফিসে টানানো ভারতের পতাকা নামিয়ে নিজেদের 7 রঙা একটি পতাকা উড়িয়ে দিয়েছে সেখানে। সেভেন সিস্টারের এই উত্তেজনার মধ্যে ভারত আরেক গুরুত্বপূর্ণ প্রতিবেশী বাংলাদেশের ব্যাপারে অস্বাভাবিক মন্তব্য করেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তাদের সেনাবাহিনীকে বাংলাদেশকে ইঙ্গিত করে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলার জন্য তৈরি থাকতে বলেছেন। বাংলাদেশের অনেক কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক এ ধরনের বক্তব্যকে স্বাভাবিকভাবে নেননি। মূলত শেখ হাসিনার হঠাৎ পতনে ভারত অনেকটা তালগোল হারিয়ে ফেলেছে বলে মনে করছেন অনেকেই। কারণ ভারত তার চারদিকে এখন শত্রু তৈরি করে ফেলেছে। বিশেষ করে তাদের সমুদ্র সীমার প্রতিবেশী যে শ্রীলঙ্কাকে চরম আর্থিক সংকটের সময় ভারত অনেক সাহায্য করেছে, সে দেশের সরকারও দিল্লির আপত্তি উপেক্ষা করে চীনা গোয়েন্দা জাহাজকে তাদের বন্দরে ফিরতে দিচ্ছে। আবার ভারতের আরেক নিকট প্রতিবেশী নেপাল, সেখানকার প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি কট্টরভাবে ভারত বিরোধী। তার আরেক সমুদ্র প্রতিবেশী দেশ মালদ্বীপেও গত বছর ভারতপন্থী একটি সরকারকে হটিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন মোহাম্মদ মুইজ, যিনি প্রেসিডেন্ট হওয়ার পরই তার দেশ থেকে সব ভারতীয় সেনা সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। এমনকি যে ভুটান সামরিক, বৈদেশিক বা অর্থনৈতিক প্রায় সব ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল, তারাও ভারতের কোনো রকম আপত্তি কানে না তুলে চীনের সঙ্গে আলাদাভাবে সীমান্ত আলোচনা শুরু করেছে। আর আফগানিস্তান ও মিয়ানমারের যে দুটো সরকার এখন ক্ষমতায়, তাদের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো, এই কথা বলা চলে না কোনো মতেই। আফগানিস্তানের তালেবানের সঙ্গে ভারতের এখনও পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনই হয়নি। আর মিয়ানমারের বর্তমান সরকারের সাথে যেন তেন সম্পর্ক থাকলেও বিদ্রোহীদের সাথে নেই বললেই চলে। সব মিলিয়ে ভারতের সামনে এখন বড় চ্যালেঞ্জ।